অপরূপ দৃশ্য, মন জুড়িয়ে যাওয়ার মতো। পাহাড় থেকে সমতলের জায়গা এত সুন্দর ভাবিনি, মন ভরে গেল এখানে এসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, তার জন্য এখানে ঘুরতে আসলাম সবাই। এই যে পিচ্ছি পিচ্ছি মানুষগুলো দেখতেছেন, আমার যা আমার মেয়ে এখানে দাঁড়ানো, পাশাপাশি আমার জায়ের ছেলে মেয়েরও এখানে আছে। আমার ভয় লাগতেছে, তাই দেখে আমি আরেকটা পাহাড়ে যাইতেছি না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমরা সবাই পাহাড়ে ঘুরতে আসলাম। আমার মেজো যা, সেজো ভাসুর, শাশুড়ি, আব্দুল, কামরুল, সিপাত, তামান্না, সাইবা, পাশের আরও দু একজন ভাবিও আসছে। আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসলাম। তবে বৃষ্টি থাকার কারণে পাহাড়ের মাটিগুলো অনেকটা পিছলা পিছলা ছিল, যার জন্য পা বাড়াইতে পা আগাইতে ভয় লাগতেছিল। এইগুলা কি চিনেন? দেখেন, এইভাবেই হয়তো পাহাড়ে চা পাতা যে তুলে, এইভাবে হয়তো তুলে, আমি জানি না, তবে আপনাদেরকে আমি তুলেই দেখালাম। কোথায় আসলাম আমি বলবো না, আপনারা কমেন্টে লিখবেন, আপনারা যদি আইডিয়া করতে পারেন যে আমরা কোথায় আসছি। আরও 2 বছর আগে সাইবাকে নিয়ে যখন আমরা সিলেটে ঘুরতে গেছিলাম, তখন সাইবা অনেকটাই ছোট ছিল, তখনও আনন্দ করছে, এখনও দেখেন আনন্দই করতেছে। তবে তখন শীত ছিল আর এখন গরম, পার্থক্যটা হচ্ছে এরকম। তবে হ্যাঁ, তখনও ভালো লাগছে, এখনও ভালো লাগতেছে। পাহাড় থেকে চারদিকে সৌন্দর্য উপভোগ করলাম। তারপর চা বাগান এখানে চিন্তারও বাহিরে ছিল। আর এখানে কাজু বাদামের গাছ ছিল, পাকা পাকা কাজু বাদাম ছিল। আসলে ওইভাবে ভিডিওটা করতে পারি না, আর আমাদের ঘোরা শেষ, তার জন্য আমরা বের হয়ে যেতেছি। সারা দিনের ঘোরাফেরা তো আর 3-4 মিনিটের ভিডিওতে তুলে ধরা যায় না, তবুও যতটুকু সম্ভব ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। শুনছি এখানে নাকি চায়নারা থাকে, চায়নার থেকে লোক আসছে থাকে। আর এই 2টা কুকুর, পাগলা কুকুর, এগুলো নাকি চায়নার লোকেরাই পালে আর কি। কিন্তু দেখতে সুন্দর, তবে ভয়ঙ্করও আছে। আমাদের সাথে একজন ভাবি ছিল, যার বাবার বাড়ি কিনা এখানেই, মানে আশেপাশেই। তো আমরা এখন ওনার বাবার বাড়িতে যাব একটু দেখার জন্য, আর একটু পানি টানি খেয়ে আসবো। এখানে খাওয়ার কোনো জায়গা ছিল না, তবে বাড়িটা ছিল পাহাড়ে। পাহাড় কেটে ভিটে বাড়ি তৈরি করা হয়েছে, তারপর ঘর করা হয়েছে। এই জায়গাটাও পাহাড়, আরেকটা দেখেন ওটাও পাহাড়ি। পাহাড়টা কাইটা তারপর সমতল করছে, তারপর বাড়ি ঘর করছে আর কি। আর এখানে চারপাশটা কিন্তু পাহাড় আর পাহাড়, তবে সুন্দরই লাগছে, পাহাড়ের সাথে ঘর বাড়ি। আমি চিন্তা করতেছি তারা কিভাবে এখানে থাকে। থাকাটা তো সবাই মিলে থাকা যায়, তবে তাদের যাওয়া আসা এত কষ্ট। আমরা তো একটুতেই হাঁপায়ে গেলাম। যাই হোক, তাদের বাড়ি থেকে আমরা এখন বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা এখানে একটা ঝালমুড়ির দোকান দেখলাম, তো এখান থেকে ঝালমুড়ি নিলাম। খাইতে খাইতে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঝর্ণা দেখার জন্য। আর এখানে আসার পরে বৃষ্টিটা বাইরে যেতেছে, অনেকটাই বৃষ্টি পড়তেছে। আর এই জায়গাটা ভালোও লাগছে, আবার ভয়ও লাগছে, কি হয়ে যায় এরকম। অনেকটাই উঁচা নিচা ছিল, যেহেতু পাহাড়, বুঝতেই তো পারতেছেন। আমরা সবাই আস্তে আস্তে হাঁটতেছি, যেহেতু ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, আমার শাশুড়িকে নিয়েও তো আমরা অনেকটা টেনশনে ছিলাম। তারপর এখানে একটু সিঁড়ির মতো কাটা ছিল পাহাড়টা, তার জন্য আমাদের জন্য একটু সুবিধা হয়েছে নামতে। বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে আমরা একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করতেছি, তবে পাহাড় তো তাড়াতাড়ি তার দৌড়াইয়া যাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলা কেমনভাবে করা, আস্তে আস্তে করে নামতে হইতেছে। তো ঝর্ণার কাছে আর যাওয়া হলো না। আমরা একটা দোকানে আইসা দাঁড়াইলাম, এখানে বৃষ্টি অনেক হয়েছে। ভালো লাগা ভালোবাসা আমার এই পেজটাতে সব কিছু দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।